আই, তুই বোকা কেন এত? চল, তোকে একটা বুদ্ধি শেখাই। কেউ তোর পছন্দের জিনিস তোকে দিতে না চাইলে তার পিছনে ভিখারির মতো এরকম দাও না বলে কাঁদবি না। তোর কোনো প্রেস্টিজ নেই, তার থেকে সুযোগ বুঝে কি করে জিনিসটা হাতাতে হয়, কাকে বললে কাজে দেবে সেটা প্ল্যান করবি। কাকে বললে কাজে দেবে? এই ধর, এখন আমাকে তোর সন্দেশ চাই, তাই তো? আয় আমার সাথে। কোথায় আছে? ওই তো ফ্রিজে আছে। ধর, খা। পুরো বাক্স? যতগুলো খুশি খা, আমি আবার ঢুকিয়ে রাখবো। এতো করে খাবো? আরে বাবা, কে দেখছে? তুই খা না, না হলে বল, আমি ঢুকিয়ে রাখছি। ওই ফ্রিজের ওপরে বিস্কিট আছে, ওটা একটু পেরে দিতে পারবে প্লিজ? এনে খা। আমার খিদে পেলে আমি যা যা চাইবো তাই দেবে তো? দেবো, কিন্তু আমার সমস্ত কথা শুনতে হবে। যেমন ধর, আমি যদি কাউকে কিছু বলতে না করি বা কোনো ঘর থেকে কিছু আনতে বলি, আমার কাজটা কিন্তু পট করে করে। জো হুকুম। তুমি খুব স্মার্ট। বড় হয়ে কি হবে, ব্লাফ মাস্টার? সুপার মডেল হব। কি? বুঝলাম না। বয়স কত তোর? মা বলছিল 7 বছর। তাহলে এখন আর তোর বুঝে কোনো কাজ নেই। আরো 7 বছর যা, তারপর তুই নিজেই বুঝবি সুপার মডেল কাকে বলে। কেন? ওটা কি অ্যাডাল্ট কথা? ধ্যাৎ, তুই খা তো। তুই প্লিজ আর মাথা ঘামাস না রে। এই বনি, এগুলো তোকে কে খেতে দিয়েছে? আমি দিয়েছি। কেন? অন্যায় করেছি? তুমি কি পাগল নাকি? বাচ্চাটাকে এসব খেতে দিয়ে দিলে? আচ্ছা, ওকে যদি খেতে দেওয়ার হতো, আমি দিতে পারতাম না? তোমার কি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই? আমার বাচ্চাটাকে এসব উল্টোপাল্টা জিনিস খাইয়ে মারার প্ল্যান করেছো নাকি? বাচ্চাদের কিছু দেওয়ার আগে জিজ্ঞেস করতে হয়, এটুকুও জানা নেই? জাস্ট শাট আপ! আমি কি করব? ও আমাকে বলেছে খিদে পেয়েছে, তাই আমি দিয়েছি। যে নিজের ছেলেকে নজরে রাখতে পারে না, সে কিনা এসেছে আমাকে জ্ঞান দেওয়ার জন্য। ডিসগাস্টিং! আরে যে শোনো, তুমি আমাকে শেখানোর কে গো? তুমি কে হে? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে এখন তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি কে? আমি এ বাড়ির মালিকের ভাইয়ের বউ। তাই বুঝি? আমি জানি এ বাড়িতে তোমাদের কি স্ট্যাটাস। আর তোমাদের তো এরা তাড়িয়ে দিয়েছিল, আবার ফিরে এসেছো। কে বললো? কে বললো তোমাকে যে আমাদের তাড়িয়ে দিয়েছিল? আমার নেটওয়ার্ক খুব স্ট্রং, আর এখানে তো পড়ে আছে শুধুমাত্র এদের টাকার জন্য। তোমার লজ্জা করে না? না, মোটেই সব ছেড়ে নয়। আমার হাজবেন্ড ওরাকে ব্যবসায় সাহায্য করে। তা তা করবি, তা না হলে যেখান থেকে খুশি সেখান থেকে পয়সা ঝাপবে কি করে বলো? তোমার সাহস কি করে হয় এ কথা বলার? সরি বল, সে সরি। বদমাস ছেলে, কতবার বলেছি তোকে যাত্রার সাথে মিশবি না। কথা না শোনা, ঘরে চল, দেখাচ্ছি মজা, চল। টিভিটা ঠিকঠাক লেগেছে? পছন্দ হয়েছে?
ডাক্তার? মনে তো হয়। এখন সব ঠিক আছে তো? আপাতত। আমি অফিস থেকে বলে দিয়েছিলাম বারবার ফোন করে দুপুরের মধ্যে যেন দিয়ে যায় টিকিট। খাওয়া দাওয়া করেছে? করেছে। ওকে এতটা আশকারা দেওয়া ঠিক হচ্ছে না ভাইয়া। টিভিটা না কিনে দিলেই পারতিস, থাকতো না খেয়ে কি হতো। তাই? আরে বাবা, ওর বয়সী একটা মেয়ে, এখন তো একটু টিভি দেখবে, এই তো চাওয়া। মাথা ঠান্ডা হয়েছে, সব চুপচাপ, উই আর অল হ্যাপি, তাই না? ডিসগাস্টিং! এটা একটা টিভি, এটাকে আমি খাবো? এটা কেবল কানেকশনই কিচ্ছু না, কতগুলো কার্টুন, কতগুলো ভূত, হোয়াট দ্য হেল ইয়ার! আমি খাবো না এটা। তোমার প্রবলেমটা কি মোনালি? কি ভাবছো তুমি নিজেকে? যেদিন থেকে তুমি এ বাড়িতে এসেছো সেদিন থেকে তোমাকে নিয়ে একটা না একটা প্রবলেম লেগেই রয়েছে। তুমি কি ভাবছো তোমার বাপির সঙ্গে আমার এমন কোনো কন্ডিশন নেই যে তুমি যেটা বলবে সেটা আমাকে মেনে নিতে হবে? বরঞ্চ উল্টোটা, এ বাড়ির কিছু ডিসিপ্লিন তোমাকে মেনে নিতে হবে। এখনো সময় আছে, নিজেকে চেঞ্জ করো। ডিসগাস্টিং! বাপি যে আমাকে কোথায় ফেললো, ভূতগুলো চক্করে পড়ে আমার লাইফটা জাস্ট হেল হয়ে যাচ্ছে। মোনালি, তুমি যদি ভদ্র ভাষায় কথা বলতে পারো বলবে, না হলে বলবে না। দিদি ভাই, মন খারাপ? বকাবকি করেছে বলে? না না, ও কিছু না। দিদি ভাই, একটা কথা বলবো? এই শাসনটা করা দরকার ছিল। তুমি ওর মায়ের মতন, তুমি যেটা করেছো ভালো করেছো। কিন্তু ভাইয়া, আমি তোর সত্যি মানি, ও যদি ভাবে ওকে অকারণ শাসন করছি, অকারণ বকছি, ডিপ্রাইভ করছি, যদি ভাবে। কি বলছেন কি দিদি ভাই? ফ্যাশন টিভি দেখতে পারলো না বলে ডিপ্রাইভড হলো? আপনি যা করেছেন ঠিক করেছেন। আপনার এটাই করার ছিল। মোনা দুদিন পরে নিজের ভুল ঠিক বুঝতে পারবে। একটু অপেক্ষা শুধু। এই 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 লাইনটা ভীষণ চেনা লাগছে না? একদম তো এটা আমার পেটেন্ট নেওয়া লাইন, আমি তো সবসময় তোমায় বলে থাকি। কি দিদি ভাই? জন্যই বোধহয় আমি শিখে গেছি। স্যার আসবো? আসুন। স্যার, গাঙ্গুলি সাহেবের ওখান থেকে আসছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? ওই পূর্ণা মেম সাহেবের ঘর থেকে আজকে আরেকজন আভা মেম সাহেব এটা নিয়ে আসতে ভুলে গিয়েছেন। তাই স্যার বললেন কি যে যাওয়ার পথে ফেরত দিয়ে যেতে। তাই আভা আভা কখন গেছিল ওখানে? তো আজ সকালেই গেছিল, ওখান থেকেই তো স্কুলে গেল। আমি তাহলে যাই স্যার? হ্যাঁ হ্যাঁ, আর মিস্টার গাঙ্গুলিকে থ্যাংক ইউ বলে দেবেন। হ্যাঁ স্যার। তোমাদের আশকারা পেয়ে কিন্তু আভা এতটা সাহস পেয়েছে। আমি বারবার করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তোমরা কেউ আমার কথা বুঝতে চাইছো না, আমার কথা কান দিচ্ছ না। ঠিক আছে, আমার মেয়ে যখন আমাকেই বুঝে নিতে দাও।